একদিকে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন এমন অভিযোগ, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক মনোভাব উস্কানি দিচ্ছেন এমন অভিযোগ। এবার শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন জাতীয় নির্বাচন কমিশন যেন ব্যবস্থা নেয় অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডিরেক্টর অফ সিকিউরিটিতে জাতীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক, এই দাবিই কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা। নির্বাচন কমিশনের যে বদলির নির্দেশ তা কেন কার্যকর করা হচ্ছে না? ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা রাস্তা কিভাবে বন্ধ করছেন এই প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আপনি চিফ সেক্রেটারি, ডিজিপি, আপনারা কিছু অর্ডার নামাচ্ছেন, সেই অর্ডার নিচে কার্যকর হচ্ছে না। মনোজ ভার্মা ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি কিভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী এবং তার দলের অন্যান্য নেতাদের এখনো সেই আগের মতো জনগণকে কষ্ট দিয়ে হয়রানি দিয়ে তাদেরকে এই ডাইরেক্টর সিকিউরিটি গোটা রাজ্যে ঘুরে ঘুরে এই টেন্টেড মনোজ ভার্মা হস্তক্ষেপ করছেন, এটা করতে পারেন না। যা করতে হবে ডিজিপি এবং হোম সেক্রেটারির মাধ্যমে, এটা আমরা বলেছি। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে? সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। অবিলম্বে সিআইডি, এসটিএফ, আইবি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিতে ইলেকশন কমিশনের হস্তক্ষেপ আমরা দাবি করেছি। এমসিসি চলাকালীন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম পাঁশকুড়ার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতিকে সিআইডি ডাকে কিভাবে? জেলে থাকাকালীন বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় 25 মার্চ মামলা হয় কি করে? এই প্রশ্নগুলো আমরা তুলেছি। দেবাংশু ভট্টাচার্য চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য আজকে সিইও দপ্তরে তারা গিয়েছিলেন, অভিযোগ করছেন যে একেবারে এদের ফোন ট্যাপ করা হচ্ছে। অভিযোগের তীর কাদের দিকে? একেবারে পুলিশ আধিকারিকদের দিকে, নির্দিষ্ট করে সিআইডি, এসটিএফ, আইবি, ডিরেক্টর অফ সিকিউরিটিজদের যারা মাথায় রয়েছেন তাদের ভূমিকা নিয়ে এরা প্রশ্ন তুলছেন। এদের দিয়ে কাজ করানো হচ্ছে, বদলির নির্দেশ কার্যকর করছে না, এমনটাই কিন্তু বলা হচ্ছে নির্বাচন কমিশনকে, এরা জানাচ্ছেন। না, এমসিসি চালু হওয়ার পর সিন্টু সেনাপতিকে পুলিশ ডেকেছে বলে রাগ হয়েছে, আর এদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ইলেকশন চলতে চলতে দেবাশিস কুমারকে ডেকে পাঠানো যায়? এটার বেলা কিছু প্রবলেম হয় না? আর শুভেন্দু অধিকারী বলছেন পুলিশ। আরে একটা কথা বলছি, নির্বাচন কমিশন বর্তমানে যে অবস্থা, এরকম নগ্ন অবস্থা নির্বাচন কমিশনের ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো দেশে হয়েছে কিনা সন্দেহ। একটা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে পৃথিবীর, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলেছেন, আপনি বুথের ভেতরে সিসিটিভি, বুথের বাইরে সিসিটিভি, 100 মিটারে সিসিটিভি বলছেন, আর আপনার সিও দপ্তরের ভেতর সিসিটিভি নেই। তারা আসছে, ফর্ম 6 জমা দিচ্ছে। এইবার তো প্রত্যেকবার আপনারা দেখুন কত নতুন ভোটারের নাম ওঠে। এবার ভোটারের নাম কত উঠেছে, কত লোক নতুন ভোটারের নাম রিজেক্ট হয়েছে। আমার নিজের বোনের নাম রিজেক্ট হয়েছে। কেন রিজেক্ট হয়েছে কেউ জানে না, তার 18-এর ওপর বয়স। তা আমি আপনাদেরকে বলছি, এইরকম অবস্থা যারা করছেন তারা তো চতুর্দিকে দেখবেনই, কারণ নিজেরা দালাল পুষে রেখেছেন বলে চতুর্দিকে ভাবেন সবাই দালালি করছে। এমসিসি লাগু হয়ে গেছে মানে কি নিরাপত্তার কাজ করবে না? এটা প্রশাসনের কাজ নয়? তারা যে সিকিউরিটির কাজ, যার আইবির কাজ যেটা, সিকিউরিটির কাজ যেটা, সেই কাজগুলো তারা করবেন না? হাত পা গুটিয়ে বসে থাকবেন যেন শুভেন্দু বাবুরা দাঙ্গা লাগাতে পারেন, শুভেন্দু বাবুরা অশান্তি করতে পারেন? মামার বাড়ির আবদার নাকি? গোটা রাজ্যটাকে বেছে বেছে মহিলা ভোটার, সংখ্যালঘু ভোটারদের বাদ দিচ্ছেন। 2002-এর সাথে ম্যাপড ভোটারদের বাদ দিচ্ছেন, যেটা বাদ দেওয়ার কথা ছিল না। নামের ভুলের জন্য, শুধুমাত্র যাদের নামের কারেকশনের ভুলের জন্য ডেকেছেন তাদেরকেও বার্থ প্রুফ চেয়েছেন, এই প্রুফ চেয়েছেন, করে সেগুলো দেওয়ার পরও তাদের নাম বাদ দিয়েছেন। এত কিছু বলার পরও শুভেন্দু বাবুরা মুখ খোলেন কি করে? গ্রামে গঞ্জে মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, কড়াই গরম হয়ে আছে। শুধুমাত্র মানে পপকর্ন ফেললেই সেটা ভুট্টা হয়ে যাবে, এটা শুভেন্দু বাবুরা ভালো মতো বুঝতে পারছেন। বাংলার মানুষ কিন্তু রাগে ক্ষোভে ফুসছে। শুভেন্দু বাবুদের বলবো, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে বলে এখন দেখা দেখি টিও দপ্তরে যেতে হয়েছে। একবারও তো বললেন না কালকে আপনাদের নোয়াপাড়া থেকে, এইসব জায়গা থেকে কেন কারিগরি ফর্ম নিয়ে এসেছিল, কারা কারিগরি ফর্ম ফিল আপ করে ভোটারদের বাদ দেওয়া ছিল, এগুলো একটু মুখ খুলুন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।